1টায় শুরু হবে, মোটামুটি 2টা পর্যন্ত চলবে, তার একটু বেশি হতে পারে। এই সম্মেলন কেন্দ্র করে আর কি কমিটি গঠন, হ্যাঁ, কমিটি গঠন করা হবে, নতুন কমিটি গঠন করা হবে। মানে এই সম্মেলনের প্রস্তুতি, এই সম্মেলনকে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে আপনাদের সফলতা বা সফলতা। হ্যাঁ, এই সম্মেলনের মাধ্যমে আমরা ওই দিনেই আমাদের নতুন কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি ঘোষিত করবেন। প্রদেশ কমিটি থেকে যারা ব্যক্তিত্ব আসবেন তারাই ওই দিন আমাদের ডিস্ট্রিক্ট কমিটির নাম ঘোষণা করবেন। সম্মেলন আগামী যে সম্মেলনগুলো করেছি এর চেয়েও বড় পরিসরে আমরা করতে পারবো, এরকম আমরা প্রস্তুতি নিয়েছি। আপনারা ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনের বিষয়বস্তুগুলো আপনারা প্রিন্ট মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে প্রচার করার জন্য আপনাদেরকে আহ্বান করছি। পাশাপাশি ভারতীয় মজদুর সংঘ কী, কেন কাজ করবে, ওই দিন বিস্তারিত সব কিছুই আলোচনা করবেন আমাদের অতিথিরা। আর আমাদের নতুন কনভেনার নির্বাচিত হয়েছেন মানিকলাল পাল, উনি এবার আপনাদের সামনে কিছু বলবেন। প্রিন্ট মিডিয়ার বন্ধুবান্ধব আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমরা ভারতীয় মজদুর সংঘ সাউথ ডিস্ট্রিক্টের তরফ থেকে আগামী 26 ফেব্রুয়ারি শনিবার আমরা ডিস্ট্রিক্ট সম্মেলন করতে যাচ্ছি। ওই সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠন করব আর সমাজে একটা নতুন বার্তা দিতে চাই। সমাজটা ভবিষ্যতে কীভাবে সুন্দরভাবে সুসংঘবদ্ধভাবে চলবে এবং সুন্দরভাবে চলবে। পাশাপাশি আমাদের এখানটায় অতিথি হিসেবে থাকছেন জয়বতী ত্রিপুরা সাংসদ পূর্ব ত্রিপুরা, থাকছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এছাড়া থাকছেন শঙ্কর দেব, প্রেসিডেন্ট ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ, থাকছেন জেনারেল সেক্রেটারি তপন কুমার দে, ত্রিপুরা প্রদেশ ভারতীয় মজদুর সংঘ, থাকছেন অরুণচন্দ্র ভৌমিক, থাকছেন প্রমোদ জিয়াং, মাননীয় এমএলএ, দুজনেই এমএলএ। আমাদের জেলার দ্বিতীয় ত্রিবার্ষিক বিএমএসের কনফারেন্স আগামী 26 ফেব্রুয়ারি শনিবার বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে আজকে আমাদের বিএমএস জেলা অফিসে আহত প্রেস মিটে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের মাধ্যমে সমাজের একবারে প্রত্যেকটি স্তরে সাংগঠনিক, শ্রমজীবী, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব সবাইকে আমাদের এই সম্মেলনের আগাম শুভেচ্ছা, সহযোগিতা কামনা করার জন্য আজকের এই আহ্বান। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানি বিএমএস এমন একটা ট্রেড ইউনিয়ন, পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম ট্রেড ইউনিয়ন। এখানে সংগঠিত অসংগঠিত সকল শ্রেণীর শ্রমিক, কর্মচারী সবাই এই সংগঠনের আশ্রয়স্থলে আছে। এই সংগঠন প্রত্যেককে গুরুত্ব দেয়, একবারে নিচু স্তরের কাজ থেকে আরম্ভ করে এখানে অফিসার স্তর পর্যন্ত এই সংগঠনের অন্তর্ভুক্ত আছে। সবাই যাতে স্বার্থ সুরক্ষিত হয় এবং সবাই যাতে তাদের সামাজিক অধিকারগুলি, নাগরিক অধিকারগুলি, সাংবিধানিক অধিকারগুলি থেকে বঞ্চিত না হয়, তাদেরকে সবসময় এটা অ্যাওয়ারনেস করানো হয়। এবং এটা একটা শ্রেণীভিত্তিক সংগঠন। এটা একবারে কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর থেকে জেলা স্তর। আগামী যে জেলা কনফারেন্স হতে যাচ্ছে, এই জেলা কনফারেন্স আগেও হয়েছে 2018-তে হয়েছে, প্রত্যেক 3 বছর অন্তর। হ্যাঁ, প্রত্যেক 3 বছর অন্তর হয়।
রাজ্য সম্মেলন যখন হয় জেলা কমিটি অবলুপ্ত হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। সেজন্য আমাদের বর্তমানে গত কয়েক মাস ধরে জেলা কমিটি নেই, অস্থায়ী কমিটি দুজনকে দায়িত্ব, কনভেনার কো কনভেনার দুজনকে দায়িত্ব দিয়ে কাজ চলছে। আমাদের এই সম্মেলনটা আরও আগে হওয়ার ছিল, কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন অসুবিধার কারণে এই সম্মেলনটা একটু দেরিতে হচ্ছে। যাই হোক, আমাদের শ্রমজীবী লোকের, আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে দক্ষিণ জেলার আগামী 26/2/22 ইংরেজি আমাদের সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি পুরাতন টাউন হলে সকাল 11টায়। সেখানে ত্রিপুরার যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন, যেমন রেবতী ত্রিপুরা সাংসদ উদ্বোধক হিসেবে থাকবেন সাংসদ রেবতী ত্রিপুরা, মাননীয় সাংসদ পূর্ব ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রণজিৎ সিংহ রায়, মাননীয় কৃষিমন্ত্রী, পরিবহন মন্ত্রী, ত্রিপুরা সরকার। প্রধান বক্তা থাকবেন শ্রী শঙ্কর দেব, মাননীয় সভাপতি, ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ। এবং বিশেষ অতিথি অরুণচন্দ্র ভৌমিক, মাননীয় বিধায়ক, ত্রিপুরা বিধানসভা। সম্মানিত অতিথি শ্রী প্রমোদ রিয়াং, মাননীয় বিধায়ক, ত্রিপুরা বিধানসভা। এবং সম্মানিত অতিথি শ্রী তপন কুমার দে, মাননীয় সাধারণ সম্পাদক, ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ। আমরা বিশেষ করে এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে শ্রমিকদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্যে আমরা কিছু দাবি দাওয়া আমাদের ঊর্ধ্বমহলে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যারা কর্ণধার তাদের কাছে আমরা বার্তাটা দিতে চাই। এবং আমরা সরকারি কর্মচারীদেরও আমরা 28% দিয়ে পাওনা আছি, সেটাও আমরা তুলে ধরব। এছাড়াও অঙ্গনওয়াড়ি, তারপরে সর্বশিক্ষা শিক্ষকদের কিছু অভাব অভিযোগ আছে, সেগুলিও আমরা সরকারের কাছে একটা বার্তা দেব ওই সম্মেলনের দিন। যারা উপস্থিত ব্যক্তিবর্গ থাকবেন ত্রিপুরা সরকারের যারা যেমন বিধায়ক এবং সাংসদ আছেন তাদের মাধ্যমে, যাতে করে সমাজের পিছিয়ে পড়া রাবার শ্রমিক, তারপরে নির্মাণ শ্রমিক, ওএনজিসি শ্রমিক, মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক, তাদেরও অর্থনৈতিক উন্নতির জন্য